জিদ্দার বাড়িতে চলে আসলাম, জিৎ ছেত্রী। দাদাকে এসে জিজ্ঞেস করলাম, দাদা এখানে টেন্ট লাগাতে পারবো? ওইখানটাতে টেন্ট লাগাচ্ছিলাম। গুয়াহাটি 244, দিল্লাই 2 কিলোমিটার। মানজা কত লেখা ছিল করতে পারলাম না। 80,000 কিলোমিটার আমি নন্দীকে চালিয়ে ফেললাম। শিলিগুড়ি আর 208, হাসিমারা 73 কিলোমিটার, নিউ আলিপুরদুয়ার 38। আর আমরা এখন এই আসাম ছেড়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়লাম। উঠে পড়লাম মহানন্দা ব্রিজের উপরে। শেষমেশ নন্দীকে পার্ক করে দিলাম নন্দীর জায়গাতে। আর আজকে সারাদিনে আর ধিলাই কিন্তু চালিয়ে ফেলা। এইখানে রাত হয়ে যাওয়ার পর আর আগালাম না। তারপরে এই জিদ্দার বাড়িতে চলে আসলাম, জিৎ ছেত্রী। দাদাকে এসে জিজ্ঞেস করলাম, দাদা এখানে টেন্ট লাগাতে পারবো? ওইখানটাতে টেন্ট লাগাচ্ছিলাম। আর তারপর ছুটে চলে এলো দিদি, এসে টেন্ট আমাদের বন্ধ করে দিয়ে ঘরে থাকতে দিল আমাদের ঘরের মধ্যে। রাত্রেবেলা তো দারুণ করে কাটিয়েছি, খুব মজা করেছি। তো আসছি দাদা, আসছি दीदी। आइए एक बार हमारे तरफ आइए। हाँ आते दादा, बाबू आते, बाय बाय। हाँ दीदी आ रहे हैं, हाँ फिर मिलेंगे। बाबू कहाँ गए तुम? फिर मिलते हैं। ठीक है आइएगा। हाँ 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 ज़रूर ज़रूर, आप आओ हमारी तरफ। আর এটা হচ্ছে NH 29, 13তম দিনের রাইড শুরু করে দিলাম। হর হর মহাদেব। দিল্লাই দিল্লাই গুয়াহাটি 244, দিল্লাই 2 কিলোমিটার। মানজা কত লেখা ছিল করতে পারলাম না। যারা নওগাঁ যেতে চাও এখান দিয়ে বাইপাস ধরে চলে যেতে পারো। আর আমি চলে যাব গুয়াহাটি, সেজন্য আমাকে এই বাঁ দিকে টার্ন নিয়ে নিতে হলো। ন্যাশনাল হাইওয়ে 29 ছেড়ে এখন 27-এ উঠে যাবো, না NH এশিয়ান হাইওয়েতে উঠবো না এটা। চলো দেখি সামনে কী লেখা। সকাল থেকে প্রায় 2 ঘন্টায় 150 কিলোমিটার নন্দীকে রাইড করে ফেললাম। আর রাস্তাটাও কিন্তু একেবারে ক্রুজ করার জন্য দারুণ। 90, 80, 80, 90 ক্রুজ করছি। 80,000 কিলোমিটার আমি নন্দীকে চালিয়ে ফেললাম। আর তারপরেও কিন্তু একেবারে কোনো রকম খামতি নেই কোনো কিছুতে।
অসাধারণ পারফরমেন্স করছে আমার সঙ্গে। লাস্ট 5 বছরের বেশি হয়ে গেল, কাছাকাছি 6 বছর। গুয়াহাটি আর 72 কিলোমিটার। আর একটা জিনিস বুঝতে পারছি না, এখন NH27 লেখা আছে, একটু আগে লেখা ছিল NH37। তার 1 কিলোমিটার আগে লেখা ছিল AH1, এশিয়ান হাইওয়ে 1। কে জানে ভাই, একটা রাস্তার যে কতগুলো নাম্বার। সকাল থেকে প্রায় 260 কিলোমিটার চালিয়ে এসে গুয়াহাটি ঢুকে পড়লাম। আমরা এখন গুয়াহাটি ঢুকে পড়েছি একেবারে। আর কামাখ্যা যেতে গেলে এই যে চক্করটা দিয়ে যেতে হবে। শিলিগুড়ি 465 কিলোমিটার। আর শিলিগুড়ি থেকে আমার বাড়ি মালদা আর 250 কিলোমিটার। তেজপুর 169। একদম চলে এলাম ব্রহ্মপুত্র নদের ওপরে। কোকরাঝাড় 42 কিলোমিটার আর শ্রীরামপুর 72 কিলোমিটার। আর শিলিগুড়ি এখন এখান থেকে 252 কিলোমিটার। শিলিগুড়ি আর 208। হাসিমারা 73 কিলোমিটার। নিউ আলিপুরদুয়ার 38। আর আমরা এখন এই আসাম ছেড়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়লাম। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। আর মালবাজার হচ্ছে 82। এখানে আবার শিলিগুড়ি 133। চারটে বাজতে আর 10 মিনিট বাকি। শিলিগুড়ি ঢুকতে ঢুকতেই অন্ধকারটা হয়ে যায় মনে হচ্ছে। কী করা যাবে, আজকে একটু নাইট ড্রাইভ করতেই হবে।
শিলিগুড়ি বাইপাস করে ঘোষপুকুর মোড়ের দিকে আমরা চলে যাচ্ছি। আর যখন ঘোষপুকুর যাচ্ছি রাস্তার দুই ধারে শুধু চায়ের বাগান। চলে এলাম ঘোষপুকুর মোড়। আর এইখান থেকে আমার বাড়ি মালদা হচ্ছে 230 কিলোমিটার। আর 131 কিলোমিটার, রায়গঞ্জ 51 কিলোমিটার। কাল বাদ পরশু হচ্ছে বাবা ভোলানাথের বিয়ে, শিবরাত্রি। আর সেই উপলক্ষে সমস্ত মন্দিরগুলো সেজে উঠেছে। আমি এখন ইটাহার পার করলাম। এখান থেকে আমার বাড়ি আর 55-60 কিলোমিটার। নন্দী এখনো 70 দেখাচ্ছে ফুয়েল রেঞ্জ। নন্দীকে ফুয়েল আপ না করলে হবে না। বাড়ি পৌঁছে যাব, কিন্তু একদম ডট হয়ে যাবে, তখন কোনো দরকার নেই। নেক্সট পেট্রোল পাম্পে নন্দীর পেটটা ফুল করে নিতে হবে। চলে এসেছি আমার বাড়ি মালদাতে। আর এখনই এই বাইপাস থেকে নেমে যাব আর বাড়ি ঢুকে যাব। সামনেই আসবে মহানন্দা ব্রিজ। এই মহানন্দা ব্রিজটা আমাকে ক্রস করতে হবে। উঠে পড়লাম মহানন্দা ব্রিজের উপরে। নটা বেজে গেল, কিন্তু শেষমেশ বাড়ি ঢুকতে উঠতেই অবস্থা দেখো। শেষমেশ নন্দীকে পার্ক করে দিলাম নন্দীর জায়গাতে। আর আজকে সারাদিনে 962 কিলোমিটার কিন্তু চালিয়ে ফেললাম। টোটাল এই ট্রিপে 3678 প্লাস 10, 3700 কিলোমিটার কাছাকাছি নন্দীকে ড্রাইভ করে ফেললাম। তাহলে এখনকার মতন এখানে রাখছি। আবার তোমাদের সঙ্গে দেখা। বাই বাই, গুড নাইট।